যশোরে ব্যবসায়ীকে বালুতে পুঁতে ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার। যশোরে ব্যবসায়ী শাহনেওয়াজ কবিরকে বুক সমান বালুতে পুঁতে অস্ত্রের মুখে ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলার মূল আসামি নোয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ স্থগিত আসাদুজ্জামান জনিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে খুলনার সোনাডাঙ্গা এলাকার রোজ গার্ডেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই সময় আসাদুজ্জামানের সহযোগী তুহিন শেখ নামের একজনকে আটক করা হয়। তুহিন শেখ অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও বিএনপি কর্মী। তিনি উপজেলার কোটা গ্রামের মাহমুদ শেখের ছেলে। যৌথ বাহিনী ওই দুজনকে নিয়ে আসাদুজ্জামানের কণা ইকো পার্ক, গুড়হাটা এলাকার বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালাচ্ছে। এ প্রতিবেদন লেখার সময় বেলা ২টো পর্যন্ত অভিযান চলছে বলে পুলিশ জানায়। এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ব্যবসায়ী শাহনেওয়াজ কবিরকে নির্যাতন করে ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলায় আসাদুজ্জামান জনিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে থাকা তুহিন শেখ নামের অপর একজনকে আটক করা হয়েছে। আসাদুজ্জামানের ইকো পার্ক ও ব্যক্তিগত অফিসের টর্চার সেল আছে এমন অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী তাকে সঙ্গে নিয়ে অভিযান চালাচ্ছে। নোয়াপাড়ার ব্যবসায়ী শাহনেওয়াজের স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে ৬ জনের নাম পরিচয় উল্লেখ করে অভয়নগর থানায় চাঁদাবাজির একটি মামলা করেন। ওই মামলার প্রধান আসামি করা হয় আসাদুজ্জামানকে। এছাড়া আসাদুজ্জামানের বাবা মোহাম্মদ কামরুজ্জামানও এই মামলায় আসামি। আগেই এই মামলায় কামরুজ্জামান সহ দুজনকে আটক করে পুলিশ। মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে আছেন নোয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন দপ্তরি, সাময়িক বহিষ্কৃত আসাদুজ্জামানের সহযোগী সৈকত হোসেন হীরা প্রমুখ। ব্যবসায়ী শাহনেওয়াজ কবির নোয়াপাড়ার জাফরিদি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। ওই ঘটনায় তার স্ত্রী আসমা খাতুন ঘটনার সুস্থ বিচার চেয়ে গত ৩১ জুলাই অভয়নগরের রাজঘাট সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। পরে অভয়নগর থানায় চাঁদাবাজি মামলা করেন।